তৈরি করেছে। তাহলে ব্যর্থ এগ্রিকালচার মিনিস্টারের কাছ থেকে আপনি স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন হওয়ার আশাটা করাই দিতে হবে। আপনার স্বামীনাথন কমিশনের যদি সুপারিশ বাস্তবায়ন করতে চান, আপনার উৎপাদিত ফসলের যদি 3 গুণ দাম পেতে চান, আপনাকে আগামী 2026 সাল আসছে, মুর্শিদাবাদের মানুষকে দায়িত্ব নিতে হবে। জনগণের মধ্য থেকে এগ্রিকালচার কৃষি মন্ত্রী তৈরি করতে হবে, তাহলে কৃষক উৎপাদিত ফসলের সঠিক দাম পাবে। আর না হলে কি হবে? এই গতানুগতিক চলবে। মুর্শিদাবাদের মানুষরা, কৃষকরা জানেন কি জানেন না আমি আপনাদের জানিয়ে দিই, পশ্চিম বাংলায় যে পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়, সব থেকে বেশি যেই জেলাটি হয় সেই জেলাটির নাম হচ্ছে মুর্শিদাবাদ। আর খোঁজ দিয়ে দেখা যাবে এখানে উৎপাদিত পেঁয়াজের কিলো প্রতি যে দাম আপনারা কৃষকরা পাচ্ছেন, তার কয়েক গুণ বেশি দিয়ে মার্কেট থেকে সাধারণ মানুষ কিনছে। কিন্তু আপনি যদি 12 টাকা কিলো বিক্রি করেন, 42 টাকা কিলো কিনে রান্না করতে হচ্ছে মানুষকে। মধ্যিখানে এই 30 টাকা খাচ্ছে কারা? মধ্যিখানে এই 30 টাকা খাচ্ছে তারাই যারা মনে করে আইএসএফ যদি ক্ষমতায় চলে আসে ওদের এই 30 টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে। আইএসএফ এর বিরুদ্ধে যারা কথা বলে যাদের এই 30 টাকা তারাই। আমাদের বার্তা স্পষ্ট, স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে। 1 কিলো পেঁয়াজ তৈরি করতে গিয়ে যদি 5 টাকা খরচ হয়, তাহলে কৃষক ওই পেঁয়াজটি 15 টাকায় বিক্রি করবে। কারণ 5 টাকা তার খরচ, 5 টাকা তার লাভ, 5 টাকা তার সময় বা মজুরি। এটা স্বামীনাথন কমিশন বলছে করতে হবে, কিন্তু আপনারা সেটা পান না। তাই আপনাদের এখানে